রাজ্য জুড়ে চলছে এসআইআর এর নথি পরীক্ষার কাজ। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কাজে লাগানো হয়েছে বিচারকদেরও। তবে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মনোনয়ন প্রত্যাহারের আগে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। আর এই অতিরিক্ত তালিকা চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যোগ হতে থাকবে বলেও জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হওয়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। তবে প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা এক প্রকার তুঙ্গে। প্রতিদ্বন্দ্বিতায় কে এগিয়ে থাকবে সেই প্রসঙ্গ যখন তুঙ্গে, তখন দেওয়াল লিখে প্রায় জল্পনার অবসান করলেন মেয়র গৌতম দেব। সপ্তাহখানেক আগেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় একটা সরকারি অনুষ্ঠান থেকে মেয়র গৌতম দেব ঘোষণা করেছেন এই বিধানসভা থেকে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তার নিজের জন্মভূমিতেই ফিরে যাবেন। মেয়রের এই বক্তব্যে কার্যত স্পষ্ট হয়ে যায় শিলিগুড়ি বিধানসভায় এবার বিজেপির প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মেয়র গৌতম দেব। সেই জল্পনার অবসান ঘটিয়ে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির এলাকাতেই দেওয়াল লিখলেন গৌতম বাবু। বুধবার 25শে ফেব্রুয়ারি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখানে অংশ নেন তিনি। নিজেই রং তুলি হাতে দেওয়াল লেখেন, তবে প্রার্থীর জায়গা বাদ দিয়েই দেওয়াল লিখে যান তিনি। এক প্রকার নির্বাচনী প্রচারে এগিয়ে থাকতে চাইছে তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মতোই অন্যতম গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি বিধানসভা। বিগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র বামেদের থেকে ছেড়ে বিজেপির টিকিটে লড়েছেন শঙ্কর ঘোষ। এই ক্ষেত্র থেকে এই এলাকায় আমরা জানি যে বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তারই গুরু বর্ষিয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য এবং তৃণমূলের ওমপ্রকাশ মিশ্র। অশোক মডেল বা তৃণমূলের দাপট কোনো ফর্মুলাই কাজে লাগেনি 2021-এর বিধানসভা নির্বাচনে। প্রায় 60,000 ভোটে তৃণমূলকে পরাস্ত করে বিজেপি। এবারও তৃণমূলের লড়াই হবে বিজেপির শঙ্করের বিরুদ্ধে। ঠিক এই ভাবনা নিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন। তবে কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী তালিকা বা কোনো তথ্য প্রার্থী নিয়ে প্রকাশ করেননি। কি বলছেন গৌতম দেব, আসুন শোনাই। দেয়াল লিখন খুব তাড়াতাড়ি করতে হবে। দেয়াল লিখনের জন্য অত বেশি আমাদের সময় আমরা দেব না। তো দল প্রার্থী হবে। আমাদের এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গাতেই দলের প্রার্থীদের সমর্থনে আমাদের কর্মী সমর্থকরা তারা নেমেছেন। দলের প্রার্থী যেদিন ঘোষণা হবে সেদিনই নাম সমেত পোস্টার হবে। এখন জেনারেল পোস্টার হচ্ছে, পরবর্তীকালে নাম দিয়ে পোস্টার। এখন হবে না, যদি দল ক্যান্ডিডেট করে তবে হবে, ক্যান্ডিডেট না করলে আর কি হয়। ফলাফল নিয়ে ভাবি না কোনোদিনই। 9টা নির্বাচন দাঁড়িয়েছি, একটা নির্বাচনে ফলাফল আশানুরূপ হয়নি। মানুষের উপরে আস্থা ভরসা আছে, সে আস্থা ভরসা নিয়ে যাব। সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে বিধানসভায় যেতে চাই। যদি দল প্রার্থী করে সমস্ত মানুষের হয়ে রিপ্রেজেন্ট করব সেই নির্বাচন ক্ষেত্রে। সেখানে জাতি ধর্ম রাজনীতির ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করব। অন্যদিকে গৌতমের দেওয়াল লিখন নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ মেয়রকে কটাক্ষ করে বলেন, নিজেই নিজের দেওয়াল লিখছে, লোক খুঁজে পাচ্ছে না। পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের আগে প্রচার শুরু করেছে বিজেপি। শহরে যা চলছে তাতে এই মেয়রের ন্যূনতম বিবেক থাকলে, অখাদ্য মেয়রের ন্যূনতম বিবেক থাকলে তিনি পদত্যাগ করতেন। কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এবার সেটা শুনবো। নিজের দেওয়াল লিখছে, লোক খুঁজে পাচ্ছে না। প্রার্থী যেই হোক না কেন, কেউ না কেউ তো দাঁড়াবে। এই নিয়ে আমার বিশেষ খুব একটা বলা দাঁড়ান না, ভালো। আমাদের লোকসভায় আমরা এই অ্যাসেম্বলিতে এগিয়ে আছি 66,000-এ। আমাদের লক্ষ্য তার থেকে বেশি জায়গায় পৌঁছে। আপনাদের আগেই প্রচার শুরু হয়ে গেল, দেওয়াল লিখে প্রচার শুরু করে দিলেন। আমাদের আগে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল প্রচার শুরু করেনি। পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। দেখুন সারা শিলিগুড়ি শহর ভরে গেছে। ওই যে আমাদের একটা ভালো ছেলে কি যেন বলে, দেখুন আশা নয়, আমরা ওটাকে এক্সিট করতে চাই। এবার সেই এক্সিট করবার ক্ষেত্রে আমি চাইবো যে মানুষ আমাদের পাশে থাকুক। তার যথেষ্ট কারণ আছে, মানে সেই কারণগুলো আর নতুন করে বলতে চাইছি না। এই লাস্ট 3-4 দিনে শহরে আমরা যা দেখলাম, এরপরে এই অদক্ষ মেয়র সাহেবের
তো যদি ন্যূনতম তার লজ্জাবোধ থাকতো উনি পদত্যাগ করতেন। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি। কে প্রার্থী হবেন কে প্রার্থী হবেন না তা নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কেউই যেন কাউকে বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্র মেদিনী, ঠিক এইরকম একটা মনোভাব নিয়ে রেখেছে। সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব একেবারে স্পষ্ট করে ঘোষণা করেন, এবার তিনি আর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে নয়, নিজের জন্মভূমি অর্থাৎ এই শিলিগুড়ি বিধানসভা থেকেই তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু পাশাপাশি তিনি এও জানাচ্ছেন, দল থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার সংকেত মেলেনি। কিন্তু মেয়রের এরূপ মন্তব্যের পরই এবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ছেড়ে শিলিগুড়ি বিধানসভায় তৃণমূলের কর্মী সমর্থকেরা একেবারে ময়দান তৈরি করতে নেমেছে। বুধবার মেয়রের যে বাসস্থান রয়েছে, অর্থাৎ যে এলাকায় তিনি বসবাস করেন, সেই 17 নম্বর ওয়ার্ডে তিনি দেওয়াল লিখলেন এবং তবে প্রার্থীর যে জায়গাটি রয়েছে সেটি কার্যত ফাঁকাই থাকলো। মেয়র একেবারে স্পষ্টভাবে জানাচ্ছেন যে প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা প্রচারে এগিয়ে থাকতে চাই এবং দেওয়াল লিখন সহ যেসব কর্মসূচিগুলো রয়েছে সেই সব জায়গা থেকে অনেকটা এগিয়ে রাখতে চাই নিজেদেরকে, তার জন্যই এই কর্মসূচি। যদিও বা মেয়রের এরকম বক্তব্যকে একেবারে কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি স্পষ্টত জানান, একেবারে কোট আনকোট করে, লোক নেই বলেই কি নিজেকে দেওয়াল লিখতে হচ্ছে। যদিও বা ডাবগ্রাম ফুলবাড়ির মতো অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, তার অন্যতম কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে সদ্য বাম থেকে বেরিয়ে বিজেপির টিকিটে লড়েছিলেন শঙ্কর ঘোষ এবং তার বিপরীত দিকে লড়েছিলেন তারই গুরু অশোক ভট্টাচার্য এবং তৃণমূলের হয়ে ওম প্রকাশ মিশ্র। প্রায় 60,000-এর বেশি ভোটে তৃণমূলকে পরাস্ত করে শঙ্কর। তারপর থেকেই এই শিলিগুড়ি বিধানসভা নিয়ে যেন সব দলেই একেবারে রাজনৈতিক জল্পনা তুঙ্গে থাকে। যদিও বা তৃণমূল বা বিজেপি কোনো দলই এখনো তাদের প্রার্থী নির্বাচন নিয়ে সেরকম কোনো তথ্য প্রকাশ করেনি, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির হয়ে আবার এই শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে নির্বাচনে লড়বেন শঙ্কর। তবে নিজের ঘোষণাকে কেন্দ্র করেই মেয়র গৌতম দেব এক প্রকার যে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের হয়ে টিকিট পাচ্ছেন তা কিন্তু তার কার্যক্রমে স্পষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য বিধানসভার মতো এবার শিলিগুড়ি বিধানসভাও কিন্তু পাখির চোখ হয়ে থাকছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।